আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি কি করছেন? আপনি নিজাম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না, আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলুন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমেরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি। পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছিল। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করবে। আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না? আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি, নিশ্চুপ ছিল। কিন্তু যখনই জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য, এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে, তাদের সাথে মুনাফিকিরা ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই, এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এইরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টান কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল, ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকে, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন বলেন? আপনি গীবত করে কি করলেন? আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল, কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মুরিদ বা শাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন। লোকটা বলছে, কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গীবত করছিলেন। আর গীবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামা। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাইয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে 25 সাল 3 বছর না জেলে ছিলাম, বাকি সময়গুলোতে যারা পেছনে লেগে আছেন, আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি কি করছেন? আপনি নিজাম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না, আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলুন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমেরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি। পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছিল। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করবে। আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না? আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম, আমরা আল্লাহর কি
খলিফা। কি বলেন তো? এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে? আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি, এগুলো যদি পূরণ করতে পারি, এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ তার ওয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে, সর্বোচ্চ পরিচয়। কি বলেন তো? আমরা আল্লাহর গোলাম। এটা অনেকেই বলতে চায় না, বলে আমি অমুক পীরের গোলাম। ওর কোন জায়গায় মারবেন বলেন তো? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। আল্লাহ পাক বলেন, কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি, এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে? আলা আব্দিহি, আমার বান্দার উপরে কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম আব্দুল বা আব্দুল্লাহ। নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরা কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আপনাকে মানুষ সহজ, খলিফার দায়িত্ব পালন করা সহজ, কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না। গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এটা টিকে থাকার জন্য আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন, তিনি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না, আমরা যদি আত্মসমর্পণ করি, মাথা নত করি, আমরা গোলামি করি কার? গোলাম শব্দটা অনেক দামি শব্দ। আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন, গোলাম বলে, আমার গোলাম, আমার বান্দা। সুতরাং আমাদের 3টা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে, যেহেতু অন্য ধর্মের মানুষ এখানে থাকতে পারেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না, তাফসীরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদবাচ্য বিবেচিত সবার জন্য। সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন, কোরআনে কারিম শোনার পরে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছান, এটা কোরআনের দায়িত্ব। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ পাক বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যদি আপনার কাছে এই বলে আশ্রয় চায় যে আমি কোরআন শুনতে চাই, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই 20-25-30 কিলোর ভেতরে যদি কোনো মুশরিক থাকেন, কোনো ইহুদি থাকেন, কোনো খ্রিস্টান থাকেন, কোনো বৌদ্ধ থাকেন, অন্য কোনো জাতির লোক যদি বাস করেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে। কি কথা বলেন? এটা প্রচার সবার জন্যই হয়েছে। আসেন, আল্লাহর কোরআন শোনানো হবে। নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন, হে নবী, এদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে। এই চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ কোরআনওয়ালা মানুষকে নিয়ে টিটকারি করে। কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে। আমরা নাকি কোরআনের নামে চাঁদা তুলি। বাংলাদেশে প্রমাণ কেউ দিতে পারবেন যে কোরআনের নাম করে কেউ এই দেশে আমরা চাঁদা তুলেছি? না, মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে, এই কারণে আরো দেশে দিয়ে যায়। আজকে আজিজ সাহেব নাকি দায়িত্বে আছে, জিজ্ঞাসা করেন তো ও কোরআনের এই অনুষ্ঠানের জন্য কোনো জায়গায় চাঁদাবাজি করেছে কিনা? অথচ যারা বড় বড় চাঁদাবাজের বাপ তারা এই ফতোয়া নিয়ে আসে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এ জেলায় একবার এসেছিলেন না? তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম, তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাথায় কাপড় বেঁধে। মুফাসসিরে কোরআন দুইজনই এমন এমন ফতোয়াবাজি আরম্ভ করেছে, দুইজন মিলে
এই মিজান আজহারি আসার কারণে চাঁপাই নবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে। এমন কোনো বাড়ি ঘর নেই, দোকানপাট নেই যেখানে চাঁদাবাজি করা হয়নি। আরে ভাই, আপনার মতো চাঁদাবাজি করতেছে কি পাথর মেরে আমি মানুষ মেরে ফেলি? কোরআন প্রচারের দায়িত্ব যেমন আমার, যেই লোকটা 5টা টাকা দিচ্ছে তারও দায়িত্ব এটা। সে হয়তো সরাসরি ভাবে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, এই কথা বলেন না কেন? আর আপনি এইটাকে আপনার মতো চাঁদাবাজি হিসাবে চালিয়ে দিচ্ছেন। কোথায় চাঁদা কোরআনের জন্য দান করা আর কোথায় চাঁদাবাজি করা? আকাশ আর পাতালের চাইতেও বেশি ফারাক না? নিজেদের অপরাধগুলো ঢাকতে তারা এই উল্টাপাল্টা কথা সামনে নিয়ে আসে। মানুষ এখন আর পাগল নেই, কারণ এটা তো আর আগস্টের 5 তারিখের আগে না, এখন অক্টোবরের 9 তারিখ চলছে। হ্যাঁ, কথা বলেন। 54 বছরে বহু কিছু খাওয়িয়েছেন, এখন আর খাওয়াতে পারবেন না, কারণ এখন শুধু মানুষ না, এখন আমরা আল্লাহর খলিফা। এই খেলাফতের শর্ত কি? খলিফা হতে হলে কি কি করা লাগবে, ওই কথাগুলো আজকে শুনে যাবেন তো নাকি? কোরআন দিয়ে বলবো আমি ইনশাআল্লাহ। কিয়ামতের দিনে সাহেবে কোরআন যারা, নবীজি বলেন, আল্লাহ নিজে বলবেন ইকরা, পড়ো, আর তাকি, উপরে ওঠো, অরাত্তিল, কিভাবে পড়বা? তার তিলের সাথে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে। চাপাই বাসে এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই, কোরআনে কারিম যদি কিয়ামতের দিন পড়ে পড়ে উপরে উঠতে চান, তার মানে 6666টা আয়াত আমরা অনেকেই জানি, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। যেটাই ধরেন সেটাই ঠিক আছে। কিয়ামতের দিন যদি এততলা বিল্ডিং এর উপরে থাকতে চান, আপনি দুনিয়াতে কোরআন পড়বেন ওইভাবে। কিভাবে? আল্লাহর নবী দিয়েছেন রত্তিল। কোরআনে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রাতালা আর তালাওয়া। 3টা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি 4টা অর্থ। কোন মানুষ যদি কোরআন পড়তে চায়, সে যেন শুদ্ধ করে পড়ে তার তিলের সাথে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আমি আশা করবো আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, এই রমজান আসার আগে আপনি তার তিলের সাথে শুদ্ধ করে কোরআন পড়া শিখবেন। এই দাবি আমি করতে পারি কিনা বলেন তো? যারা যারা পারেন না তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ও, বাকি তো সবাই পারে, আলহামদুলিল্লাহ। চাঁপাই নবাবগঞ্জ এটা মুসলমানদের, আমার মনে হয় এটা আতুর ঘর। বাংলাদেশে আমরা যে সমস্ত জেলাকে মুসলমানদের ঘর বাড়ি বলে মনে করি, তার ভেতরে সাতক্ষীরা, চাঁপাই নবাবগঞ্জ, চট্টগ্রাম। চাঁপাই নবাবগঞ্জ 2 নম্বরে আছেন আপনারা। অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছেন সাতক্ষীরার পরে আপনারা। ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই দাবি আপনারা আশা করছি রমজান আসার আগে পূরণ করবেন। 2 নম্বরে, কোরআনে কারিম শুধু পড়লে হবে না, তার তিলের সাথে পড়ার 4টা যে শর্ত বলছে, এটা আমি বানিয়ে বলছি না, ইবনে মাসউদ থেকে বর্ণিত। নবীজি জানিয়েছেন, কোরআনে কারিমকে কেউ যদি হক আদায় করে পড়তে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারার 221 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমি এই কোরআন যাদেরকে দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা আমার কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এখানে হক আদায় করে যদি কেউ না পড়ে কোরআন, আল্লাহ বলেন তারা কোরআন বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এ পর্যন্ত আমার মনে হয় আপনি আয়াত শোনার পরে কিছু বোঝেননি, এবার বুঝবেন। এদিকে তাকান। আল্লাহ যে হাক্কা তিলাওয়াতি দিয়েছেন, হক আদায় করে তেলাওয়াত। আমি হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যা যতগুলো তাফসীর মিলিয়েছি, ফি জিলালিল কোরআনে আমার কাছে সবচাইতে বেশি পারফেক্ট মনে হয়েছে।
সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায়, সে যেন তেলাওয়াত করে থেমে থেমে শুদ্ধ করে স্পষ্টভাবে, যেটা আমি আপনাদের আহ্বান জানালাম। 2 নম্বরে শুধু পড়লে হবে না, এটাকে আপনাকে বোঝার চেষ্টা করা লাগবে। কি কথা বুঝতেছে? আপনি দেখবেন সূরা হিজরের 87 নম্বর আয়াতটা একটু বাড়ি দে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অবশ্যই আমি হে নবী আপনার কাছে 7টা আয়াত বিশিষ্ট একটা কোরআন দিয়েছি। এটা পূর্ণ পাঠ করা লাগে। এই যে বারবার আপনাকে কোরআন পাঠ করা লাগে কেন জানেন? এই মহান কোরআনকে, এই 7 আয়াত বিশিষ্ট সূরাকে আমরা সূরা ফাতিহা বলে ডাকি। কেন বারবার এটা পড়া লাগে? দিন রাত 24 ঘন্টায় শুধু ফরজ নামাজও কেউ যদি পড়ে 17 রাকাত, কয় রাকাত? এই 17 রাকাত নামাজের প্রতি রাকাতে এই সূরা ফাতিহা কিন্তু একবার করে পড়া লাগে। কি কথা বলেন না কেন? কেন বারবার এটা রিভাইজ দিচ্ছেন, বারবার এটা রিপিট করছেন কেন? একটা উদ্দেশ্য আল্লাহর আছে, আপনি যেন বোঝেন যে আপনি কি বলতে চান আল্লাহকে। পড়া কোরআন শরীফ আমি একটা স্টাডির জায়গায় রেখে দেখলাম, কোরআনে কারিমে আল্লাহ তেলাওয়াত সাজিয়েছেন 5 ওয়াক্ত নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল। এই নামাজগুলো যদি আপনি পড়তে থাকেন, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওবিন আছে, বিভিন্ন নামাজ আছে। এই নামাজগুলোতে যদি কোরআন শরীফ আপনি নিয়মিত পড়েন, আমি মিলিয়েছিলাম জেলখানায় থাকতে এটা 7 দিনে পড়া কোরআন শরীফ নামাজের ভেতরে পড়ে শেষ করা সম্ভব। আমি নিজে পড়েছি 5 ওয়াক্ত নামাজ মিলে। আমি সুন্নত পড়লেও 4 পৃষ্ঠা দিয়ে 4 রাকাত পড়তাম। তাহাজ্জুদে প্রায় 2 পারা, 2.5 পারা, 3 পারা চেষ্টা করতাম পড়ার। এরপরে আওয়াবিন নামাজে 1 পারা, এরপরে ইশরাক নামাজে 1 পারা। এভাবে করে করে আমি দেখেছি 7 দিনে পুরা কোরআন শরীফ শুধু নামাজেই শেষ করা সম্ভব। ওই সময় আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, কেন আল্লাহ সিস্টেমগুলো করে দিলেন এত তেলাওয়াতের? আমার বুঝ এসেছে, এটা কোরআন কেন্দ্রিক যদি মানুষ জীবন গঠন করতে পারে, ওকে আপনি এই পৃথিবীতে পিটিয়েও শিরিক করাতে পারবেন না। এটা আমি বুঝে ফেলেছি ওই সময়। আপনি দেখবেন, এই জন্য নামাজের ভেতরে পড়বেন, একটু বোঝার চেষ্টা করবেন যে কি পড়ছেন। নামাজে যাওয়ার আগে 2-5 মিনিট অন্তত বাংলা অর্থটা, শাব্দিক অর্থগুলো একটু দেখে যাবেন। নামাজে তেলাওয়াত করলে আপনার মন বসে যাবে। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, যা বুঝলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। কথা বলেন না কেন? আমার প্রশ্ন, এই বাংলাদেশে এই 54 বছরে কোরআনে কারিম আছে না নেই? আরো জোরে। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে চলার পরিবেশ আছে। এমন এমন অফিস এই দেশে আছে সরকারি, যেখানে চেষ্টা করলেও হালালকে হালাল জানে মানা যায় না, হারামকে হারাম জেনে মানা যায় না। এরকম অফিস নেই দেশে? চলেন আপনাকে দেখাবো। 3টা বছর আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। আদালতের ইট পর্যন্ত টাকা চাই। আমার মনে হচ্ছে ইটও এভাবে তাকিয়ে আছে 3 কোনা হয়ে যে টাকা দেন। আপনি বাংলাদেশের একটা অফিসের নাম বলেন যেখানে আজ টাকা ছাড়া ফাইল চলে না? ফাইল চলেই না, টাকা দেবেন, ফাইলের মনে হয় হাত পা বেড়ে যায়। ঘোষ যদি এখন অনেকাংশে বন্ধ হয়েছে, কিন্তু 100% বন্ধ এখনো হয়নি। এটা 100% বন্ধ কিয়ামতের আগে সম্ভব না, যতদিন আল্লাহর কোরআন এই দেশে কায়েম না হবে। সাইয়্যিদ কুতুব এইটাই বোঝাতে চেয়েছেন চাপাই বাসে। 4 নাম্বারটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআন যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এই 4টা বিষয় যারা মেনে চলে, তারা কোরআন হক আদায় করে পড়ে,
আল্লাহর ভাষায় এরাই মাত্র কোরআনে বিশ্বাসী। এবার আপনি নিজের সাথে আয়াতটা মিলান, বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কেমন পাবেন? আজ কত মানুষ কোরআনের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে, অথচ এই চারটার একটাও মানে না। আমি নিজে তাকে প্রমাণ করবো, আসেন। আপনি যদি আমার সামনে শুদ্ধ করে কোরআনে কারিমের একটা সূরা পড়তে পারেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। অথচ রেফারেন্স দিচ্ছে কোরআনের, মনে হচ্ছে আল্লামা হয়ে গেছে। স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি? এক নাম্বার তো পেলাম না। দুই নাম্বারে কোরআনে কারিম বুঝবে, শুধু আয়াত পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, অথচ আয়াতের বাংলা অর্থ যদি সঠিকভাবে বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো, বাংলাটাও পারে না। একটা আয়াতের কমপক্ষে আমি 33টা করে অর্থ পেয়েছি, আমার এই মোবাইলে আছে। কয়টা বলতে পারবেন আপনি? লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি বুঝেছেন আপনি? 33টা অর্থ করা লাগবে এক একটা আয়াতের। আপনি আন্দাজে একটা আয়াত পড়ে বাংলা অর্থ জানা নেই, আগা নেই, মাথা নেই বলে দিলেন। কোন আয়াত থেকে রেফারেন্স দিতে হলে কমপক্ষে উসুলে তাফসিরের মূল নীতি হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক আগে বলা লাগে। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, উসুলে তাফসিরের মূল নীতি 15টা, এর 9 নাম্বার নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। আপনি কোন কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ফতোয়া দিতে যান? এদেশে বহু মানুষ এই ফতোয়া দিতে গিয়ে ধরা খেয়েছে। হাসিনা একবার বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। এটা বলে না, আয়াত পড়ছে কোরআনের, দলিল দিচ্ছে বুখারীর। 3 নাম্বারটাও নেই, আপনি মেনেও চলেন না। আপনার 3.5 হাত বডির ভেতরে ইসলাম নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি তাকান, তার 3.5 হাত বডির ভেতরে ইসলাম আছে, তার পরিবারে ইসলাম আছে, তার স্ত্রী দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। একটা বউ হইল, বউ দেশে মানুষের নেই। চাঁপায় নবাবগঞ্জের জন্য বদনাম একটা, কি বউ গো, আমি নিচে নামলাম না। আবার তারা ভুল ধরে জামাত ইসলামী বাংলাদেশের আদর্শ নিয়ে। আপনার তো আদর্শই নেই। জামাত ইসলামী বাংলাদেশের যে আদর্শ আছে, এই জন্যই তারা টিকে আছে। আপনার তো আদর্শই নেই। আপনি কি নিয়ে মানে যে তর্ক বিতর্ক করেন, কি নিয়ে করেন? আপনার আদর্শ আছে? বলেন তো আপনি কি আদর্শের উপরে আছেন? আপনার আদর্শ চাঁদাবাজি করা, একটা আদর্শ হইল। আপনার আদর্শ পাথর দিয়ে মানুষ হত্যা করা, একটা আদর্শ হইল। যারা এইভাবে চাপাবাজি করে গলাবাজি করে চালিয়ে চলে যাচ্ছেন, আমি বাংলায় বলছি, আপনার কাছে কোনো আদর্শ নেই। কারণ আপনি যার আদর্শ মানেন সেই লোকটাও সঠিক না। এই পৃথিবীতে আমরা যার আদর্শ মানি তিনি সঠিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সঠিক ছিলেন, তাকে আল্লাহ নিজে পরিচালিত করত। তাছাড়া বাংলাদেশে আর যাদের আদর্শ আপনারা কেউ মেনে চলে, আবার বুক ফুলিয়ে বলেন আমি অমকের সৈনিক, আপনারও নেতাই তো ঠিক নেই। তার যে 70 বছরের জীবন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে জীবনে কোনোদিন জেনা করিনি, কোনোদিন জীবনে একটা মিথ্যা কথা বলিনি? হ্যাঁ, কথা বলেন না কেন? তা আমরা যার আদর্শ প্রচার করি, কায়েম করতে চাই, গ্যারান্টি আমরা দিতে পারি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আল্লাহ তাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কুল কিনারা করে পাবেন না যে কি আদর্শ তার ভেতরে আল্লাহ দিয়েছে। আযীম শব্দ আল্লাহ কাউকে দেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। আর এক জায়গায় দিয়েছেন আল কোরআন আল আযীম। ওই যে কিছুক্ষণ আগে সূরা হিজরের 87 নম্বর আয়াত পড়লাম। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ আযীম বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্যই চাপাবাজি গলাবাজি বাদ দেন। আমরা চাপাবাজি করছি, গলাবাজি করছি, আমাদের একটা আদর্শ আছে। আর আপনারা যারা এগুলো করেন, একটারও কোনো আদর্শ নেই। আপনার যা ভালো লাগে করতে পারেন। আপনার রাগ হবে আমি জানি, আপনার রাগ দেখার জন্য আমি আসি না, আমি সঠিকটা তুলে ধরলাম। যারা এই কথাগুলো আমাদের উপরে দোষ চাপিয়ে দিতে চান উল্টা পাল্টা,
পেছনের দিকে আর যেতে চাই না, এখন আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। 4 নাম্বারটাও আপনারা চেষ্টা করেন না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা চাই নিজে শুধু মানবো না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে চাই। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এইভাবে করে আমরা যেহেতু পড়ছি, কিয়ামতের দিন আমরা এই হক আদায় করে পড়তে পারবো। অরাত্তিল অরতাকি, পড়বো আর উপরে উঠতে থাকবো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় আল্লাহ তোমার স্থান দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি সহ যারা এসেছি প্রত্যেকের জীবনে আল্লাহ যেন মানার তৌফিক দেন। সূরা নূর 55 নম্বর আয়াত, এখানে 64টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয়, আমরা যে আল্লাহর খলিফা, এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কি কি শর্ত মানা লাগবে সেইগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে তাকান ভাই, না হচ্ছে না ক্লাস, এভাবে হবে না। আপনি এখানে আসলেন কেন? হ্যাঁ, যান যান, চলে যান। এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনার যে শরীর, ওরে বাবা, এ তো মনে হচ্ছে জবাই করলে 2 গ্রাম খানা হয়ে যাবে। না, ওইরকম স্বাস্থ্য দরকার। আমার তো শেষ করে দিয়েছে। হাসিনার ওপরে এমনি রাগ হয় আমার, এই কারণে আমার কণ্ঠও শেষ করে দিয়েছে, তেঁতুল খাইয়ে খাইয়ে, যৌবন তেঁতুল খাইয়ে শেষ করে দিয়েছে। এমনকি আমার এই কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে তেঁতুল খাইয়ে। প্রত্যেক খাবারে খালি আমার তেঁতুল দিতে, খেলে খান, না খেলে না খেয়ে মরি যায়। কারণ ওই ফাঁসির কন্ডেম ছেলে কেউ দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। ওই শয়তানদের যা বলতো ওরা তাই করত। আর কপালটাও আমার খারাপ, কারারক্ষের দায়িত্বে সেই কয়টা পেয়েছিলাম 100টার ভেতরে আমার মনে হয় 90টাই সব মালায়ন। মালায়ন তো বলা ঠিক না, হিন্দু। দেবদুলা, সুব্রত বালা, আশিক কুমার, চয়ন ঘোষ, নাম মুখস্থ করে ফেলেছি। বলেন তো, যাদের নাম বলছে সব তো আল্লাহর ওলি নাকি? মাইকে জ্বর বাড়িয়ে দিন, গলা ভেঙে যাচ্ছে, রিভাব দিয়ে দিন। সূরার নাম কি মনে আছে নাকি দেখি তো? নূর। কোরআনের 55টা নাম আছে, তার ভেতরে 5 নাম্বার নাম পেয়েছি আমি, নূর। কোরআনের নাম কি? এই নূর একটা সূরারও নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, এই 2টা কন্ডিশন যারা মেনে চলতে পারে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক এখানে ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছে না করেছে? এটা মাঝি, অতীতের শব্দ। আল্লাহ ওয়াদা করে ফেলেছেন। আমার প্রশ্ন, বলেন তো, আল্লাহর ওয়াদা যখন থেকে তিনি করলেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত মিথ্যা হয়েছে? আরো জোরে বলেন, মিথ্যা হয়নি। তার প্রমাণ কি? আল্লাহ পাক বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের খেলাফতে, শাসন ক্ষমতা, জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব দান করব, যেমন তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা যে সত্য, এর প্রমাণ এইটাই। এর আগে যারাই দুনিয়া থেকে ঈমান আর আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, একটা মানুষকে আমার আল্লাহ তার এই ওয়াদা থেকে বঞ্চিত করেন নাই। প্রতিটি মানুষদেরকে আমার আল্লাহ ওয়াদা দেখিয়েছেন। যারা ঈমানের উপরে টিকেছিল, ঈমান আনলেই শুধু হয় না, ঈমান টিকিয়ে রাখতে হয়। এখানে বহু মানুষ বসে আছেন, যদি জিজ্ঞাসা করি নামাজ ভেঙে যায় কয়টা কারণে বলেন তো, বলে 7 কারণে। কথা বলেন না কেন? যদি এখন বলা হয় যে রোজা ভেঙে যায় কয় কারণে বলেন তো, হয়তো 10টা কারণ বলবেন। কোন মানুষকে যদি জিজ্ঞাসা করি, এখানে যারা একটু জাননেওয়ালা,
যে হজ ভেঙে যায় কয় কারণে, যদি ওর লেখাপড়া করা থাকে বলতে পারবে যে হজ এই কয় কারণে ভেঙে যায়। আমার মনে হচ্ছে এখানে একটা বিষয় 100 জনের প্রায় 90 জন পারবে না। যদি এখন বলা হয় যে ঈমান ভেঙে যায় কয় কারণে, 100 জনের 90 জনই ফেল করবে। এই কথা বলেন না কেন? অথচ খেলাফতের এই দায়িত্ব দেওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। আপনার ঈমান থাকলেই হবে না, ঈমান আবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান যেন টিকে থাকে, সেই জন্য ঈমান ভাঙার কারণগুলো জানা লাগবে। আমি একটা একটা করে হাদিস থেকে বলছি, মিলিয়ে নেন আপনার ভেতরে পাওয়া যায় কিনা। 1 নম্বরে, ইবাদতে আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করেন আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আছে দলিলটা, সূরা নিসার 48 নম্বর আছে। 2 নম্বরে, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী কেউ যদি মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। এটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আছে। কাফেরকে কেউ যদি কাফের মনে না করে তার ঈমান ভেঙে যাবে। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আছে। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা, যেটাই বাংলাদেশে এখন একটু বেশি হচ্ছে। অনেকেই শেয়ার পাওয়ার জন্য ঈমানের ধার ধারছেন না, দাদারা যা বলছে ও তাই করছে। আমি নাম না নিয়ে বললাম, আপনি দেখেন এটার সহযোগিতা করলে আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আছে, সূরা তাওবার 23 নম্বর আয়াতে আছে। জাদু শিক্ষা করা এবং শেখানো আপনার ঈমান ভেঙে যাবে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। দিনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ মস্কারা করে তার ঈমান ভেঙে যাবে। সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে আছে। দিন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য দিনের দিকে একটু মুখ ঘুরিয়ে নেয়, এটা সূরা সাজদার 22 নম্বর আয়াতে আছে। কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে। রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে কেউ যদি উত্তম মনে করে, এটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানকে কেউ যদি অপছন্দ করে, এটা আছে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে এবং সূরা নিসার 65 নম্বর আয়াতে। এই দলিলগুলো আমি যা বললাম বাড়িতে রেকর্ড করে ফেলেছেন, একটু মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত হবে তাও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। তাহলে কথাটা কি? কথা হচ্ছে এই কথা যা বললো এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এরকম পাবলিক দেশে নেই। বলেন বলেন। সুতরাং আমাদের ঈমানের উপরে টিকে থাকতে হলে ঈমান ভাঙার কারণগুলো জানা দরকার। আশা করছে 10টা আপনি মুখস্থ করে নেবেন বাড়িতে। আমি আয়াত নাম্বারগুলো বলে দিয়েছি, কারণও 10টা বলেছি। রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না চলে গেছে। একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে, ঈমান আনার পদ্ধতি, মুসলমান কখন কাফের হয়ে যায়। 120 পৃষ্ঠা লিখেছিলাম। এটা মনে হয় গাড়িতে এখন আর নেই। তাহজিব সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে। যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ঈমান আমার মনে হয় এখন আর থাকার মতো না। কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কারবার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ঈমান থাকার মতো না। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, তারা ভালো ভালো কাজ করবে। এইবার আমার প্রশ্ন, এদিকে তাকান। যতগুলো ডিকশনারি আমি পড়েছি দেখেছি, এখানে আলেম যারা আছে কেউ কি বলতে পারবেন যে সালেহ মানে শুধুমাত্র নেক সৎ? এখন আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে, আপনি দেখেন সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যোগ্য।
যারা ঈমান আনার পরে যারা যোগ্য হবে, যারা নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে তাকওয়ার ভিত্তিতে, এই মানুষগুলোর সাথে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আয়াতটা পড়ার পরে আমি মিলিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীতে এই মানুষগুলো এখন তৈরি হয়ে গেছে। আপনি রাগ করলো, এটা সঠিক কথা। আপনি দেখেন ইউনিয়ন থেকে 11 নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চালাতে যত যোগ্যতা সম্পন্ন, সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার, সব সেক্টরে জামাত ইসলামীর আছে। এই জন্য আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য। 3টা কথা তারা লিখেছে, সৎ, ভদ্র এবং যোগ্য। তাদের সাথে কথা বলা যায়। এদেশে তো 73টা দল আছে, কোনো দলের নাম তো বললো না। আরো 4টা আছে, আমি বাদ দিলাম। প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। তার 1 নাম্বার, এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য, সৎ এবং ভদ্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1500 বছর আগে নবীজিকে আবু জেহেল যেমন বলেছিল আল আমিন আস-সাদিক, আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে। এই জন্য এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি, কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয়। তার 1 নাম্বার কারণ, যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেয়। এটা আছে সূরা কাসসের 5 এবং 6 নাম্বার আয়াত। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদআফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে, অনাজালাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে। আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না, অনাজালাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। এতটুকু আল্লাহ শেষ করে দেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন, হামান আর তার লোকজনকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদেরকে সবচেয়ে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম রাম আর বামরা এই 54 বছর সবচাইতে বেশি ভয় পেয়েছে। অন্য কোন দলকে এত ভয় পেয়েছে কারোর ওপর অত্যাচার এভাবে হয়নি। এদের ওপর অত্যাচার করেছে একটাই মাত্র কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি।